যজ্ঞ করেন, কীর্তন করেন। আমার ঠাকুর বলছেন এটাই নয়। আমার ঠাকুরের ধর্মটা হচ্ছে অন্য বাঁচায় নিজে তাকে ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে মারে, সম্প্রদায়টা ধর্ম না। তাহলে একটি কথা হচ্ছে, সেটা কি? তাহলে আমি যে সারাদিন মালা জপ করছি, এটা কি ধর্ম নয়? সারাদিন আমি কীর্তন তারেক ব্রহ্ম নাম করছি, এটা কি ধর্ম নয়? সারাদিন আমি গীতা পাঠ করছি, এটা কি ধর্ম নয়? সারাদিন আমি চণ্ডী যজ্ঞ চণ্ডী পাঠ করছি, এটা কি ধর্ম নয়? ঠাকুর বলছেন কি, হোসনা যুগী গোসাই গোবিন্দ জানা হোস, যজন যাজন ইষ্টবিধি না করলে তো কিছুই নস। আপনি সারাদিন গীতা পাঠ করেন, কিছু হবে না। আপনি চণ্ডী পাঠ করেন, কিছু হবে না। আপনি সারাদিন নাম কীর্তন করেন, কিছু হবে না, যদি না আপনি মানুষ হন। ঠাকুর বলছেন, মানুষ সাপেন টাকা পাওয়ার যত পারিস মানুষ হন। নিজের যে মনুষ্যত্ব, নিজের যে মানবতা, নিজের যে পরমাত্মা, তাকে জাগানোর জন্য আপনাকে অন্যকে বাঁচাতে হবে, অন্যকে বাঁচতে হবে, অন্যকে বাড়ার জন্য আপনাকে সহযোগিতা করতে হবে। আপনার হিংসা থাকলে কারো সুখ দেখতে পারবেন না। হিংসা থাকলে কাউকে মঙ্গল করার জন্য আপনার প্রাণে কোনো কি আসবে না, শক্তি আসবে না। সেজন্য ঠাকুর বলছেন, আপনি যতই জ্ঞানী, যতই পুরী, যতই গিরি, যতই মহারাজ হন, কিছু হবে না যদি না আপনি মানুষ হন। সেজন্য ঠাকুরকে বলা হয়েছিল, ঠাকুর সৎসঙ্গের উদ্দেশ্য কি? সৎসঙ্গের উদ্দেশ্য হচ্ছে মানুষ গঠন করা। সেজন্য সৎসঙ্গের বলা হয় ম্যান মেকিং ইন্ডাস্ট্রি। সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা। এখানে চোর আসবে, ডাকাত আসবে, বদমাশ আসবে, সাধু আসবে, মহাপুরুষ আসবে, আধা চোর আসবে, আধা জ্ঞানী আসবে, আধা মূর্খ আসবে, পুরো মূর্খ আসবে। ঠাকুর বলছেন সবাই আমার। If you love the man, then you love me. If you don't love the man, then you don't love me. সকলকে জয়।